হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2025 প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং মাথায় রয়েছে আমাদের ওবিসি জট। সেই পর্যায়ে এখন কলেজ অ্যাডমিশন 2025-এর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস চলছে। অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি করে কলেজ অ্যাডমিশন 2025-এ তোমরা ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস এবং কিভাবে ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে এভরিথিং। তার সাথে সাথে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও আমি করে দিয়েছি, সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখতে পারো। এখন প্রশ্ন উঠছে যে কলেজ অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 24 ঘন্টা পার, এখন কতগুলো ফর্ম ফিল আপ কলেজ অ্যাডমিশনের জন্য সাবমিট হয়েছে, তার সাথে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে কোন কলেজ টপে রয়েছে, কোন কলেজে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে এবং কোন সাবজেক্ট ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি চুজ করছে 2025-এ ফর্ম ফিল আপ করার জন্য। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো গতকাল শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে একটি টুইট আসে, যদিও এই সংখ্যাটা লাস্ট 24 ঘন্টাতে অনেকটাই বেড়ে গেছে। আমরা প্রত্যেকে জানি যে প্রথমে সার্ভারের প্রবলেম হচ্ছিল, তা সত্ত্বেও গতকাল সন্ধে পর্যন্ত আমরা যদি দেখি তাহলে সন্ধে 6টা অবধি 28,443 জন ছাত্রছাত্রী কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং তার মধ্যে তারা এই 28,443 জনের মধ্যে বিভিন্ন জায়গাতে ফর্ম ফিল আপ তারা করেছে 71,949টি আবেদন, অর্থাৎ 71,949টি কোর্স কিন্তু তারা সিলেক্ট করে দিয়েছে। প্রত্যেকের কাছে 25টা করে অপশন আছে। এই রেশিওতে যদি আমরা দেখি এক একজন ছাত্র বা ছাত্রী 2.5খানা করে কলেজে কিন্তু আবেদন অলমোস্ট করে দিয়েছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যের বাইরের 251 জন অন্য রাজ্যের যে ছাত্রছাত্রী তারাও কিন্তু আমাদের এই কলেজ অ্যাডমিশন পোর্টাল WBCAP পোর্টালে অংশগ্রহণ করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এবছর কোন সাবজেক্টের চাহিদা সবচেয়ে বেশি, এবছর কোন কলেজে টপ কলেজে এখন পর্যন্ত আবেদন চলছে জানিয়ে দেবো তোমাদের আজকের এই ভিডিওটাতে। তো প্রথমত আমরা এবছর যেটা দেখতে পাচ্ছি, সায়েন্স ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আবেদন এবছর যেটা আমরা মাইক্রোবায়োলজিতে দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন ক্যান্ডিডেটরা বিএসসি 4 বছর অনার্সের ক্ষেত্রে মাইক্রোবায়োলজিতে করছে। তারপরেই আছে কিন্তু সাইকোলজি এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জুওলজি আছে। যদিও আমরা প্রতিবাদ দেখি যে সায়েন্সের এই সাবজেক্টগুলোতে ফিজিক্স, ম্যাথ বা জুওলজিতে আবেদন বেশি হয়, কিন্তু এবছর কিন্তু ক্যান্ডিডেটরা সেই ট্রেন্ডটাকে ব্রেক করে মাইক্রোবায়োলজিকে সেই ট্রেন্ডে নিয়ে এসেছে। কলেজ অ্যাডমিশনের সবচেয়ে ট্রেন্ডিং সাবজেক্ট এই মুহূর্তে মাইক্রোবায়োলজি রয়েছে এবং সেটাও কিন্তু আবার মৌলানা আজাদ কলেজে সবচেয়ে বেশি আবেদন 419টি আবেদন এখনো পর্যন্ত কিন্তু পড়েছে। তার পরবর্তীতে বেতুন কলেজে সাইকোলজি, জুওলজি রয়েছে মৌলানা আজাদ কলেজে 315টা আবেদন কিন্তু রয়েছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও জেলার বিভিন্ন যে কলেজগুলো সেখানেও বেশ ভালো মতো আবেদন কিন্তু জমা পড়ছে। সায়েন্সের পর আমরা যদি দেখি আর্টসের কোন সাবজেক্টে ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি আবেদন করছে, টিল নাও 5টা আর্ট। এখন ইংলিশ 4 বছরের যে অনার্স গ্রাজুয়েশন উইথ রিসার্চ, ইংলিশে সবচেয়ে বেশি আবেদন কিন্তু ক্যান্ডিডেটরা করছে। 785টার উপরে আবেদন কিন্তু ইংলিশে পড়ে গেছে কলকাতার বিভিন্ন যে কলেজগুলো রয়েছে। এছাড়াও জেলার যে বিভিন্ন কলেজগুলো রয়েছে সেখানে ওভারঅল আমরা যদি দেখি তাহলে ইংলিশের আবেদন কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। ইংলিশের পরবর্তীতে আমরা যদি দেখি যে বিয়ের ক্ষেত্রে কিন্তু সাইকোলজি যদিও বিএ বা বিএসসি উভয় পড়া যায়, সাইকোলজিতে ইংলিশের পরে সবচেয়ে বেশি আবেদন হচ্ছে। তারপরে কিন্তু আবেদন হচ্ছে এডুকেশনের পর কিন্তু আবেদন হচ্ছে পল সায়েন্সে, কিন্তু বাদবাকি সাবজেক্টগুলো এখনো পিছিয়ে রয়েছে। তো এই সাবজেক্টের ডিমান্ড কিন্তু 2025-এ সবচেয়ে বেশি ট্রেন্ডিং করছে কিন্তু এই মুহূর্তে ইংলিশ। ওকে, এই বিএ বিএসসি বাদ দিয়ে, আর্টস সায়েন্স বাদ দিয়ে এবছর যেটা সবচেয়ে বেশি আবেদনের হিড়িক রয়েছে সেটা হচ্ছে কমার্সের ক্ষেত্রে, অর্থাৎ বিকমের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাকাউন্টেন্সি হচ্ছে ট্রেন্ডিং এ রয়েছে এই মুহূর্তে। অ্যাকাউন্টেন্সিতে সবচেয়ে বেশি আবেদন কিন্তু করা হয়েছে, 2892 জন ক্যান্ডিডেট এমতো পরিস্থিতিতে অ্যাকাউন্টেন্সি আবেদন করেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিকম পড়ার বা বিকম অনার্স পড়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কতটা ইচ্ছে রয়েছে। আর্টস সায়েন্সের চেয়ে এখন এগিয়ে আমাদের রাজ্যে এই WBCAP পোর্টালে বিকম, ঠিক আছে, এবং অ্যাকাউন্টেন্সি অনার্স কিন্তু এগিয়ে রয়েছে। অ্যাকাউন্টেন্সি অনার্সের দিক থেকে তারপর আমরা যদি দেখি তাহলে অ্যাকাউন্ট এবং ফিনান্স কিন্তু এগিয়ে রয়েছে 1965 এবং
এই অ্যাকাউন্টেন্সির সাথে সাথে অ্যাকাউন্ট এবং ফিনান্স যে সাবজেক্ট, এই সাবজেক্টটাও যথেষ্ট ট্রেন্ডিং এ রয়েছে। তো তোমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারছো যে কে কিভাবে এবার কোন প্রসেসে আবেদন করতে চলেছে। যদিও এখন আজকে সবেমাত্র 24 ঘন্টাতে অলমোস্ট আমরা যদি খতিয়ে দেখি তাহলে মেবি 40 থেকে 50 হাজারের উপরে আবেদন প্রক্রিয়া কিন্তু হয়ে গেছে ক্যান্ডিডেটদের, এবং 1 থেকে 1.5 লাখের উপরে কোর্সে কিন্তু আবেদন করে দিয়েছে। তো তুমি কোন কলেজে আবেদন করছো সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং তুমি কোন সাবজেক্টে আবেদন করতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের নিজের ডিমান্ড অনুযায়ী কোন কোন সাবজেক্টে এই মুহূর্তে আবেদন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তো কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এরপরে যেমন যেমন তথ্য আমি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।